হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি আজকে গ্রাম থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আমাদের নিজেদের লাগানো শাক। এগুলো আমাদের নিজেদের গাছের, আমরা অনেকগুলো এনেছে। আমি কাঁচাগুলো একটু আলাদা করেছি। এগুলো সব ধুতে হবে, পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রাখবো। আর যেগুলো একটু পাকা পাকা সেগুলো আমি আলাদা করে রেখেছি, কারণ এগুলো আগে খেয়ে ফেলতে হবে, নয়তো আমি আজকে ভেবেছি সন্ধ্যার দিকে আচার করব। এবং আমার বাচ্চাদের জন্য 2 লিটার দুধ এবং কত সুন্দর করে তাল খুলে ছিলে চিপে রস বের করে নিয়ে এসেছে। এখানে আমাদের নিজেদের গাছে কিছু সবজি আমার জন্য নিয়ে এসেছে। এখন এগুলো আমি সব সুন্দর করে বের করে ধুয়ে রেখে দিব। আমাদের গাছের লেবু, মাশাআল্লাহ কত বড় বড় চিচিঙ্গে হয়েছে। আজকে আমি মাছ ভিজিয়েছি, এই ধুন্দুল দিয়ে মাছটা রান্না করব। আর চিচিঙ্গাটা রেখে দিব আগামীকালের জন্য। এটা ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে ভাজি আমার বাচ্চারা খুব পছন্দ করে। এটা আমাদের গাছের পেঁপে, এবং আমি শাক ভিজিয়ে রেখেছি, সেটা ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এই তো সব আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। শাকটাও সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন কেটে এটা রান্না করতে বসিয়ে দিব। তো আমি ভাত আর দুধটা বসিয়ে দিয়েছি। এই তো দুধটা প্রায় হয়ে গিয়েছে। ভাতটা হওয়ার পরে আমি শাকটা বসিয়ে দিয়েছি। শাকে একটু বেশি পেঁয়াজ মরিচ না দিলে ভালো লাগে না। আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন সহ বসিয়ে দিয়েছি। এদিকে আমি তরকারি কেটে ধুয়ে মাছ ভাজতে দিয়েছি। এদিকে রান্না করতে করতে আমি কিছু শুকনো মরিচ এবং রসুন ছিলে নিয়েছি, কারণ আমার খুব ঝাল ঝাল মরিচ ভর্তা খেতে ইচ্ছে করছিল, সেজন্যে। এই তো এখানে কিছু রসুন এবং মরিচ নিয়েছি। এদিকে আমার রান্না অলমোস্ট হয়েই গিয়েছে। এখন আমি ওই মরিচ বাটাটা তেলে ভাজা করব। আমি এখানে রসুন, শুকনো মরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সামান্য তেলে এটাকে ভাজা ভাজা করে রেখে দিব। পানিটা কিছুটা শুকিয়ে আসলে এরপর আমি নামিয়ে ফেলবো। এই তো আমার খাবারের থালি, আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। আমার নতুন ভিডিও যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।